হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ কারমা। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর বলো, তোমাদের পড়াশোনা কেমন চলছে? তো তোমরা তো আশা করি সবাই জেনেই গেছো যে আমি ইউটিউবের মধ্যে ফ্রিতে ভোক্যাবের সব ক্লাস করাচ্ছি। আর আমি যে প্রথম ক্লাস করিয়েছিলাম সেটা হচ্ছে ভোক্যাবের ক্লাস নাম্বার 1-এ কনফিউজিং ওয়ার্ড করাচ্ছি, আর ক্লাস 2-এও কনফিউজিং ওয়ার্ড করিয়েছি। আর এই প্রত্যেকটা ভিডিওতে আমি ক্লাসের মধ্যেই ট্রিকের মাধ্যমে ওয়ার্ডগুলোকে মুখস্থ করে দিচ্ছি। তাহলে যদি তোমরা ক্লাস 1 আর ক্লাস 2 না দেখে থাকো, তাহলে অবশ্যই ক্লাস দুটি দেখে নিবে। আর ক্লাস 3ও হয়ে গেছে, সেটাও তোমরা দেখে নিবে। আর আজকে হবে ক্লাস নাম্বার 4। ক্লাস নাম্বার 4-এর প্রথম ওয়ার্ড দেখো কি বলেছে। তাহলে প্রথম ওয়ার্ড কি বলেছে? সেলস। দ্বিতীয় ওয়ার্ড বলছে কি? সেলস। আর 3 নম্বর হচ্ছে কি? সেলশিপ। শিপ সেল যাকে বলে, শিপ সেল। প্রথমে হচ্ছে কি? সেল। এবার সেল মানে কি? ডিল বা ট্রানজাকশন, যাকে বাংলায় কি বলতে পারি? লেনদেন বা ব্যবসা। এবার আমরা কি বলেছি যে কোনো দোকানে, কোনো শপিং মলে গেলাম বা ফ্লিপকার্টে কোনো কিছু যদি আমরা কিনি, ফ্লিপকার্ট বা অ্যামাজনে, তখন আমাদের কি লেখা থাকে? ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডে সেল থাকে না? সেল ছাড়ে না? মানে সেল মানে কি আমরা কি জানি? যে অফার। অফার মানে জানি যে সেল মানে কি? অফার। 10% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট, 30% যে ডিসকাউন্ট দেয়, সেটাকে আমরা কি লিখি? সেল লিখি। SALE, সেল, তাই তো? এবার সেল মানে হচ্ছে কি? ভার্ব। সেল মানে হচ্ছে ভার্ব, মানে হচ্ছে কোনো কিছু কি করা? বিক্রি করা, ঠিক আছে? তার মানে সেল ছাড়ছে। কেন সেল ছাড়ছে? যাতে মানুষ বেশি করে কিনে, বেশি করে বিক্রি হয়, ঠিক আছে? এবার সেল যখন কি হয়ে যায়, নাউন হিসাবে যদি ইউজ করি, তাহলে সেলকে আমি এস লাগিয়ে কি করতে পারি? প্লুরালও করতে পারি, ঠিক আছে? তাহলে এখানে সেলসটা কি? প্লুরাল। বুঝতে পারলাম? সেল ভার্ব হয় আর সেল নাউনও হয়, কিন্তু সেলস করলে প্লুরাল হয়। তার মানে কি? ট্রানজাকশন বা বিক্রি বা ডিল, ঠিক আছে? লেনদেন বা ব্যবসা। তাহলে এটা তো আশা করি জানি, মনে থাকবে, এটা খুব সহজ ওয়ার্ড। এবার দ্বিতীয় ওয়ার্ড দেখো কি বলেছে? সেল। SAIL, সেল। বলছে এ লার্জ শিপ অফ আ লার্জ sheet of cloth used to make a boat or ship sail। এটা 3 নম্বর না, সরি। তাহলে কি বলছে? সেলস মানে কি? এবার এটা দেখো, দেখো কিভাবে মাথায় রাখবো। কি বলেছে দেখো, সেল, SAIL। সেল হচ্ছে কি? একটা ভার্ব। এই সেল মানে কি? সেল মানে জাহাজ কি করে? জলের মধ্যে ভাসে। জলে জাহাজ যে ভাসে সেটাকে আমরা কি বলি? সেল। সেল করা বলি, মানে কি? চালানো, জাহাজ চালানো। সেল মানে হচ্ছে কি? জাহাজ চালানো। কিন্তু এখানে সেলটা কি হিসাবে ইউজ হয়েছে? সেলটা এখানে নাউন হিসাবে ইউজ হয়েছে। তাহলে এখান থেকে মাথায় রাখতে পারবো, সেল নাউন হিসেবে যখন ইউজ হয় তখন কি হয়? জাহাজের যেটা পাল হয়, জাহাজের কি? জাহাজ চালানোর জন্য জাহাজেরই যে কি হয়? জাহাজের উপরে যেটা মাস্তুল লাগায়, যেটা কি বলি? পাল বলি বা নৌকার কাপড় বলি, তাই তো? তাহলে এখান থেকে মাথায় থাকবে, সেল মানে যদি হয় কি? জাহাজ চালানো, তাহলে সেল নাউন হিসেবে ইউজ হলে জাহাজের পাল হিসাবে, মানে জাহাজের কাপড় হিসেবে কাজ করবে, বা নৌকার কাপড়। বুঝতে পেরেছি? তাহলে এই দুটো মাথায় থাকবে। এক্সাম্পল দেখে নাও। দ্য সেলস অফ অটোমোবাইল। অটোমোবাইল হচ্ছে গাড়ি ঘোড়া, গাড়ি ঘোড়ার যেগুলো। তাহলে সেল মানে গাড়ি ঘোড়া বিক্রি, হ্যাভ গন ডাউন। তার মানে কি? কি হয়ে গেছে? গাড়ি ঘোড়ার বিক্রিটা কি হয়ে গেছে? ধীরে ধীরে কমে গেছে, তাই তো? এবার 2 নম্বরটা দেখো কি বলেছে। নো সুনার ডিড উই সেট দ্য সেলস দেন ইট বিগান টু রেইন। বলছে যখনই, নো সুনার, যেটা এর একটা কনসেপ্ট আছে, কোনো দিন গ্রামারে বলবো, এখন যেহেতু ওয়ার্ড করা আছে তাই বলছি না। বলছে কি যে যখনই আমরা কি করলাম? সেলটাকে আমরা টাঙালাম, আমরা সেট করলাম, মানে জাহাজের যে পালটা হয় সেটাকে আমরা টাঙালাম, ঠিক আছে? তখনই কি হয়ে গেল? বৃষ্টি শুরু হয়ে গেল। মানে আমরা যখনই জাহাজের বা নৌকার যে কাপড়টা সেটা টাঙালাম, তখনই আমাদের বৃষ্টি শুরু হয়ে গেল। বুঝতে পেরেছি? তারপরে চলো, এবার হচ্ছে কি 3 নম্বর ওয়ার্ড। আর এটা হচ্ছে কি 4 নম্বর ওয়ার্ড। একটা GATE কি হয়? গেট। আর একটা GAIT, গেট। আরো একটা হয় GET, গেট। এটা ধরে নাও 5 নম্বর। আর এটা হয় কি? ভার্ব। গেট মানে কি? আমরা সবাই জানি, গেট মানে কি? কোনো কিছু পাওয়া, তাই তো? এবার GATE, গেট মানে কি? কোনো কিছুর ডোরওয়ে বা এন্ট্রেন্স, বা বাংলায় বলতে পারি কি? দরজা বা প্রবেশদ্বার।
তাই তো? এই গেট তো আশা করি এমন কেউ নাই যে জানে না। গেট মানে কি? দরজা। গেট মানে কি? দরজা, তাই তো? এবার GAIT মানে কি? এ পার্টিকুলার ওয়ে অফ ওয়াকিং, হাঁটার ভঙ্গি। মানে কোনো একজন ব্যক্তি যে হাঁটে কিনা, প্রত্যেকের তো হাঁটার একটা ধরন থাকে, তাই না? তাহলে হাঁটার যে প্রত্যেকের যে ভঙ্গি থাকে, হাঁটার যে ধরন থাকে, হাঁটার যে সবার সিস্টেম আলাদা থাকে, সেটাকে আমরা কি বলি? সেটাকে বলি হচ্ছে আমরা কি? গেট। বুঝতে পেরেছি? এবার যদি আমরা কি বলি যে এটা কিভাবে মাথায় রাখবো, তাহলে এটাকে মাথায় রাখবো হচ্ছে এইভাবে, যে ধরো কি ধরবা, আমরা GATE গেট। গেট মানে কি বললাম? দরজা, তাই তো? এবার এই দরজা দিয়ে ধরে নাও কোনো একজন মানুষ কি করছে, মানুষ প্রবেশ করছে। তাহলে প্রবেশ করলে কি করতে হবে? তাকে হেঁটে হেঁটে প্রবেশ করতে হবে, তাই না? কি করে প্রবেশ করতে হবে? হেঁটে হেঁটে প্রবেশ করতে হবে। এবার হেঁটে হেঁটে প্রবেশ করছে, সেই জন্য এই গেটের সঙ্গে আমি হাঁটাকে লিঙ্ক করে দেবো। গেটের সঙ্গে হাঁটাকে লিঙ্ক করে দেবো, কিন্তু বানানটা মাথায় রাখবো কি? GAIT, তাই তো? তাহলে কে প্রবেশ করছে, এখান থেকে মাথায় রাখো, কে প্রবেশ করছে এখানে? আই। আই মানে কি? আই মানে হচ্ছে আমি। তাহলে কে প্রবেশ করছে? আমি প্রবেশ করছি। আর আমি কিভাবে প্রবেশ করছি? আমার হাঁটার ভঙ্গি কি আলাদা। তাহলে আমার হাঁটার যে ভঙ্গিটা আছে, আমার হাঁটার ভঙ্গিটা কি একটু আলাদা। তাহলে আমি কিভাবে মাথায় রাখবো বললাম? যে গেট। গেট দিয়ে আমি, গেট মানে দরজা, এই গেট দিয়ে একটা মানুষ প্রবেশ করছে, সেই মানুষটা কে? সেই মানুষটা আই। এই যে GAIT আই আছে, সেই আই থেকে মাথায় রাখলাম কি? আমি। তাহলে আমি প্রবেশ করছি। আর আমি কিভাবে প্রবেশ করছি? অন্যরা যেমন করে প্রবেশ করছে আমি তেমন করে প্রবেশ করছি না, আমার হাঁটার ধরনটা কি একটু আলাদা। বুঝতে পেরেছি? আই থেকে মাথায় রাখবো। এবার দেখো উদাহরণ, দ্য গেট ওয়াজ ব্লকড বাই দেম। বলছে যে দরজাটা ছিল, সেই দরজাটা কি করেছিল? তারা কি করে দিয়েছিল? বন্ধ করে দিয়েছিল, ব্লক করে দিয়েছিল, মানে ঘিরে নিয়েছিল, তাই তো? 2 নম্বরটা দেখো কি বলেছে, দ্য ওম্যান ওয়াজ ফ্যাট অ্যান্ড হ্যাড আ স্লো গেইন। বলেছে মহিলাটা কি ছিল? মোটা ছিল, আর সেই জন্য তার কি ছিল? হাঁটার ভঙ্গিটা কেমন ছিল? স্লো ছিল। কেউ স্পিডে হাঁটে, কেউ ধীরে ধীরে হাঁটে, তো ওই কেমন হাঁটছিল? স্লো হাঁটছিল। আর এটাই কি ছিল? তার হাঁটার ধরন, তাই তো? হাঁটার ভঙ্গি। বুঝতে পেরেছি? এবার 4, 5 হলো, এবার হচ্ছে 6 নম্বর, আর এটা হচ্ছে 7 নম্বর। এবার প্রথম হচ্ছে কি? PAIL। পেইল হচ্ছে কি? নাউন। আর এই পেইল মানে কি? বালতি, যাকে ইংলিশে বলি কি? বাকেট। আর একটা PALE পেল। পেল, কোনো কারো মুখ কি হয়ে যাবে? কোনো মানুষের মুখ পেল হয়ে যায়, তাই তো? মানে ডাল হয়ে যায়, বা কি হয়ে যায়? নিষ্প্রভ হয়ে যায়, তাই তো? যেমন দেখো আমি কি বলি, যে এক্সাম্পল থেকে মাথায় রাখবো। দেখো 2 নম্বর এক্সাম্পলটাকে দেখো কি বলেছে, সি টার্নড পেল উইথ ফেয়ার। সে কি হয়ে গেছিল? ভয়ে, ভয়ে নিষ্প্রভ হয়ে গেছিল, তাই না? ভয়ে কি হয়ে গেছিল? পেল হয়ে গেছিল, বা বিমর্ষ বলতে পারি। ডাল মানে বিমর্ষ বলতে পারি। তাহলে সি, যখন কোনো ট্রিক মাথায় আসে না তখন আমরা কি করি? কোনো এক্সাম্পল দিয়ে মাথায় রাখি। তাহলে সি বিকেম পেল। তাহলে সে হয়ে উঠেছিল, কেমন হয়ে উঠেছিল? পেল হয়ে উঠেছিল। তাহলে সে কেমন হয়ে উঠেছিল? পেল হয়ে উঠেছিল। সে কেমন হয়ে উঠেছিল? পেল হয়ে উঠেছিল। আর পেল মানে কি? নিষ্প্রভ বা বিমর্ষ, তাই তো? বিমর্ষ। তাহলে বা আর একটা কি বলতে পারি? ফেল, মানে তার মুখটা কি হয়ে গেছিল? বিবর্ণ হয়ে গেছিল, বিবর্ণ। বা কি বলতে পারি? ফ্যাকাসে, ফ্যাকাসে। তাহলে তার মুখটা কেমন হয়ে গেছিল? ফ্যাকাসে হয়ে গেছিল। তাহলে এই এক্সাম্পলটি মাথায় রাখবো কি? সি বিকেম কি? পেল। তাহলে সে হয়ে উঠেছিল কেমন? বিবর্ণ বা ফ্যাকাসে। আর পেইল যেটা, PAIL পেইল মানে কি? বালতি, পেইল। এবার এই পেইলটা কি মাথায় রাখবো? এবার দেখো এই প্রথম এক্সাম্পলটা দেখে কিছু মাথায় ট্রিক আসছে কিনা। বলছে কি, জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল টু ফেচ আ পেল অফ ওয়াটার। তাহলে কি আনতে গেছিল? পেল অফ ওয়াটার আনতে গেছিল। কি আনতে গেছিল? পেল অফ ওয়াটার মানে কি? জলের কি? বালতি। আমি কি বললাম? যখন কোনো ট্রিক পাবো না তখন আমরা ওয়ার্ডের সঙ্গে লিঙ্ক করে মাথায় রাখবো। তাহলে আমরা মাথায় রাখবো কি? পেইল অফ ওয়াটার। কি মাথায় রাখবো? পেইল অফ ওয়াটার। তার মানে কি? ওয়াটারের কি? বালতি। বুঝতে পেরেছি? তাহলে আমরা
যখন কিছু না পাবো তখন এইভাবে মাথায় রাখবো, জলের বালতি, তাই তো? এক্সাম্পল দিয়ে যখন কিছু মাথায় না আসবে তখন এক্সাম্পল দিয়ে মাথায় রাখতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি? এবার 8 নম্বরটা দেখো কি বলেছে, 9 নম্বরটা আর 10 নম্বর। তো প্রথম হচ্ছে কি, আইডল, যেটা হচ্ছে একটা নাউন, যার মানে কি স্ট্যাচু বা রোল মডেল, যাকে কি বলি বাংলায়, মূর্তি বা আদর্শ, তাই তো? এবার দেখো এটা কিভাবে মাথায় রাখবো, আমরা কি বলি যে, আমরা এরকম করে বলি না যে শাহরুখ খান ইজ মাই আইডল, বলি তো এরকম। শাহরুখ খান হচ্ছে কি, শাহরুখ খান হচ্ছে আমার কি আইডল। তাহলে আইডল মানে কি হয়ে গেল, আমার আদর্শ, তাই তো? তাহলে এই এক্সাম্পলটা থেকে মাথায় রাখতে পারবো কি, যে শাহরুখ খান হচ্ছে আমার আদর্শ, ওকে আমি ফলো করি। এবার যাকে আমি আদর্শ করি তার জন্য আমি কি বানাবো, অবশ্যই তার জন্য একটা কি বানাবো, মূর্তি বা স্ট্যাচু তো অবশ্যই বানাবো, তাই তো? এইভাবে মাথায় রাখতে পারবো আমরা। ঠিক আছে, তাহলে আইডল। এবার একটা কি হয়, আইডিয়াল। এবার আইডিয়ালটা কিভাবে মাথায় রাখবো দেখো, আইডিয়ালটা কিভাবে মাথায় রাখবো বলছে, আইডিয়াল মানে কি, এটা অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করতে পারে আর নাউন হিসেবেও কাজ করতে পারে। যেমন আইডিয়াল মানে হচ্ছে কোনো কিছু কি পারফেক্ট বা কি, যেটা কি প্রিন্সিপাল। যেমন নিখুঁত বা কি আদর্শ। যদি বলি কি, এটার এক্সাম্পলটা দেখো কি বলেছে, সি ইজ মাই আইডিয়াল স্টুডেন্ট, তার মানে সে হচ্ছে কেমন স্টুডেন্ট, পারফেক্ট স্টুডেন্ট। তাহলে এই 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 ওয়ার্ডটাই মাথায় রাখবো, ডাইরেক্ট কি মাথায় রাখবো, লিঙ্ক করে এইভাবেই আমরা দুটো ওয়ার্ডকে একসঙ্গে যুক্ত করে মাথায় রাখবো। আইডিয়াল স্টুডেন্ট তাহলে কেমন স্টুডেন্ট, পারফেক্ট স্টুডেন্ট, বুঝতে পারলাম? তাহলে সে হচ্ছে কেমন স্টুডেন্ট, আমার পারফেক্ট স্টুডেন্ট। এবার দেখো ইডল, এটা উচ্চারণ কি হবে, ইডল। এটা তাহলে এবার দেখো কি বললাম, ইডল, এটা উচ্চারণ কি হবে, ইডল, IDL, ইডল। ইডল মানে কি অলস। যেমন এটা এবার কি মাথায় রাখতে পারি, হি ইজ অ্যান ইডল পারসন। এটা দেখো এক্সাম্পল দেখো, দ্য ওয়ার্কার ওয়ার ইডল ডিউ টু স্ট্রাইক। তাহলে ওয়ার্কার গুলো কেমন হয়ে গেছিল, অলস হয়ে গেছিল। কেন অলস হয়ে গেছিল, স্ট্রাইকের জন্য। মানে ওই যে স্ট্রাইক বলে না, যে বন্দি বা যাকে হরতাল বলি, স্ট্রাইক মানে কি হরতাল। হরতালের জন্য ওয়ার্কার গুলো কেমন হয়ে গেছিল, ইডল হয়ে গেছিল বা অলস হয়ে গেছিল। এটাও আমরা এক্সাম্পল দিয়ে মাথায় রাখবো। কিভাবে মাথায় রাখবো দেখো, আমি বলবো যে ইডল ইডল ওয়ার্কার। তাহলে এই দুটাকে একসঙ্গে মাথায় রাখবো, ইডল ওয়ার্কার। ওয়ার্কার কেমন, ইডল মানে কি অলস। ঠিক আছে, তাহলে এই তিনটা আমি কিভাবে মাথায় রাখতে বললাম, একটা বললাম আমি ইডল ওয়ার্কার, আর আইডিয়াল স্টুডেন্ট মানে পারফেক্ট স্টুডেন্ট, আর একটা কি বললাম, আইডল। আইডল যেটা কি, আমার শাহরুখ খান কি আইডল, শাহরুখ খান আইডল, বুঝতে পেরেছি? তারপরে কত হলো এটা, 10। এবার হচ্ছে 11, 12, 13, 13 নাই 12। এবার দেখো কি বলেছে, ISLE মানে হচ্ছে আইল, আর এটা হচ্ছে কি, এটাও হচ্ছে আইল, এস এর উচ্চারণ হবে না। ঠিক আছে, এবার আমরা কি জানি, দ্বীপ, আইস, এই যে আইল মানে কি দ্বীপ বা আইল্যান্ড। এবার আইল্যান্ডে দেখো কি লেখা আছে, ISL আছে, ISL, আর এখানেও দেখো ISL আছে, তাই তো? তাহলে এই দুটা একই জায়গা থেকে উৎপত্তি হয়েছে, একই রুট ওয়ার্ড থেকে উৎপত্তি হয়েছে, তার মানে আইল মানে হচ্ছে কি আইল্যান্ড, বুঝতে পারলাম? তাহলে এটা তো এমনি মাথায় থাকবে। এবার যেটা কি হচ্ছে, এটাও কিন্তু আইল, কিন্তু আমরা উচ্চারণ করব কি অ্যাসলে। আইল হয় কিন্তু মানে এস আছে, সেজন্য আমরা এস কে অ্যাসলে উচ্চারণ করবো। ঠিক আছে, এবার অ্যাসলে কিভাবে মাথায় রাখবো, এ প্যাসেজ বিটুইন দ্য রো অফ সিটস ইন আ চার্চ, থিয়েটার এক্সেট্রা। যেমন কি গলি বা সারির মধ্যবর্তী পথ। যেমন যদি তোমরা স্কুলে বসে থাকো, স্কুলে ক্লাসে বসে থাকো, দেখবা সামনে ব্ল্যাকবোর্ড থাকে আর এরকম করে বেঞ্চ রাখা থাকে, এরকম করে
ব্রেঞ্চ রাখা থাকে, তাই তো? এবার দু সাইডে যখন ব্রেঞ্চ রাখা থাকে, এই যে ফাঁকা জায়গাটা, এটাকে আমরা কি বলি? অ্যাসলে। এটাকে কি বলি? অ্যাসলে। এবার আমি কিন্তু ক্লাসে সবসময় কোথায় বসতাম? পিছনে বসতাম। এবার পিছনে বসে সবসময় নজর রাখতাম কখন? নজর রাখতাম কার দিকে? এখানে টিচার থাকতো, টিচারের দিকে নজর রাখতাম। আর যখন কি করতো টিচার, এই যে অ্যাসলে দিয়ে সামনে আসতো, তখন আমি কি বলতাম? আমার পাশের বন্ধুকে বলতাম যে এই যে টিচার আসলো। কি বলতাম? এই যে টিচার কি করলো? টিচার আসলো। তাহলে আসলো থেকে কি হবে? আসলো থেকে হয়ে যাবে কি? অ্যাসলে। আসলে, আসলো, অ্যাসলে। আসলে, আসলো, অ্যাসলে। ঠিক আছে? তাহলে এইভাবে মাথায় রাখবো। এবার এক্সাম্পল দেখো কি বলেছে? পিপল ওয়ার স্ট্র্যান্ডেড অন দ্য ডিজার্টেড, কি আছে? আইল। এটা কি থেকে উচ্চারণ হচ্ছে দেখো? ISL, শুধু ইটাকে বাদ দিয়ে AND হয়ে গেল কি? আইল্যান্ড। তার মানে এটাই মানে কি হয়ে গেল? আইল্যান্ড। সহজ আছে এটা। বলছে মানুষ কি করেছিল? মানুষ কি করেছিল? স্ট্র্যান্ডেড মানে কি জানো না? বলো। STRANDED। স্ট্র্যান্ডেড মানে হচ্ছে আটকে পড়া। স্ট্র্যান্ডেড মানে কি? আটকে পড়া। তার মানে কি হয়েছিল? মানুষজন কি হয়েছিল? আটকে পড়েছিল। কোথায় আটকে পড়েছিল? একটা আইল্যান্ডে আটকে পড়েছিল। ঠিক আছে? এবার 2 নম্বর দেখো কি বলেছে? দ্য বিউটিফুল অ্যাসলে ওয়াজ ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার। তাহলে কি এটাকে অ্যাসলে কি বলবো? আসলো। কে আসলো? টিচার আসলো। আর টিচার কোনটা দিয়ে আসলো? টিচার এই ফাঁক দিয়ে আসলো, দুটো বেঞ্চের ফাঁক দিয়ে আসলো। তাহলে এই যে ফাঁক দিয়ে আসলো, এটাকে কি বলবো? অ্যাসলে। তাহলে যে অ্যাসলেটা ছিল সেটা কি করা হয়েছিল? ডেকোরেট করা হয়েছিল, মানে সাজানো হয়েছিল। কি দিয়ে সাজানো হয়েছিল? ফুল দিয়ে সাজানো হয়েছিল। বুঝতে পারলাম? এবার কত হলো এটা? 12। এবার হচ্ছে 13। এটা কি? 14। তাহলে ডোজ আর একটা ডোজ। ঠিক আছে? একটাতে জেড হবে আর একটাতে এস হবে। যদি ডোজ হয় সেটা সবসময় কি হয়? নাউন। কিন্তু জেড হলে ভার্বও হয়, প্লাস নাউনের মতনও কাজ করে। এবার ডোজ মানে কি? শর্ট পিরিয়ড অফ স্লিপ, ঘুমানো বা তন্দ্রা। আর কি? DOSE, ডোজ। ডোজ মানে কি? অ্যামাউন্ট অফ সামথিং বা মাত্রা বা ডোজ। যেমন আমাদের যখন করোনা মানে COVID-19 যখন এসেছিল 2000 কততে? 21-এ, 19-20-তে, তখন আমাদের কি দেওয়া হয়েছিল? ভ্যাকসিন দেওয়া হয়েছিল। কি দেওয়া হয়েছিল? ভ্যাকসিন দেওয়া হয়েছিল। ভ্যাকসিনের কি দেওয়া হয়েছিল? ভ্যাকসিনের ভ্যাকসিনের কি দেওয়া হয়েছিল? ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছিল, তাই না? তাহলে ভ্যাকসিনের ডোজ মানে কিছুটা ভ্যাকসিন দেওয়া হয়েছিল। তার মানে এই ডোজ মানে কি? মাত্রা। বুঝতে পারলাম? তাহলে এই ডোজ মানে হচ্ছে মাত্রা। তাহলে আমরা মাথায় রাখবো কিসের সাহায্যে? এই ভ্যাকসিনের ডোজ, এস এস। ঠিক আছে? এবার একটা কি হয়? ডোজ, DOZE, যেটা ডোজ। ডোজ মানে কি? একটু ঘুম, মানে ঘুম ঘুম অবস্থা, যেটা মানে ছোট্ট অল্প ঘুম, ছোট ঘুম, যাকে কি বলি? অল্প সময়ের জন্য যে ছোট ঘুম আমরা মারি কিনা দুপুরবেলা, সেটাকে আমরা বলি কি? ডোজ। এবার এটা কিভাবে মাথায় রাখবো? জেড। আমরা যখন ছোটবেলায় A থেকে Z পর্যন্ত আমাদের মা মেরে মেরে পড়াতো, তখন আমরা কি করতাম? জেড আসার আগে কি করতাম? আমরা ঘুমিয়ে পড়তাম না? তাহলে এই জেড থেকে মাথায় রাখবো কি? যদি জেড হয় তার মানে কি? ঘুম চলে আসছে। তাহলে A থেকে Z পর্যন্ত পড়তে বললে আমাদের কি চলে আসে? ঘুম চলে আসে। তাহলে ডোজ মানে হচ্ছে কি? শর্ট ঘুম। আর এস দিলে হয়ে যাবে কি? ভ্যাকসিন। বুঝতে পেরেছি? যেমন এক্সাম্পল দেখো, হি ওয়াজ ডোজিং ইন ফ্রন্ট অফ দ্য টেলিভিশন। তাহলে সে কি করছিল? টেলিভিশনের সামনে একটু ঘুম মারছিল, তাই তো? এবার 2 নম্বরে দেখো কি বলেছে? আই অলওয়েজ টেক মাই ডেইলি ডোজ অফ মেডিসিন। তাহলে মেডিসিনের কিছু কি করব? কিছুটা মাত্রা আমি ডেইলি নিতাম, তাই তো? ডেইলি ডোজ। এই যে ডেইলি ডোজ বলি আমরা, তোমরা চাইলে ডেইলি ডোজ থেকেও মাথায় রাখতে পারবা। ডেইলি ডোজ একদম ফিক্সড। এইভাবে এই দুটো ওয়ার্ডকে লিঙ্ক করে মাথায় রাখতে পারবা। এবার 13-র পরে 14 হলো। এবার কি? 15। এটা হচ্ছে 16। একটা হচ্ছে কি? REIN, রেইন, যেটা নাউন হিসেবে কাজ করে। আর একটা REIGN, রেইন, এটা ভার্ব আর নাউন দুটো হিসাবেই কাজ করে। যেমন দেখো, যদি REIN রেইন বলি, তার মানে কি?
লাগাম, আর REIGN মানে হচ্ছে রুল বা শাসন করা। যেমন যদি কি বলি, মুঘল, আমাদের দেশে মুঘল শাসন করেছিল। মুঘল কি? রেইন, সরি, মুঘল কি? REIGN, মুঘল কি? রেইন, তার মানে মুঘলের শাসনকাল, তাই তো। আর একটা কি হয়? রেইন, REIEN, যেটা রেইন, এ লং থিন পিস অফ লিদার টু কন্ট্রোল এ হর্স। যেমন কোন ঘোড়াকে যখন আমরা কি করি, ঘোড়া যখন আমরা চালাই, তখন দেখবা ঘোড়ার ঘোড়ার গলার সঙ্গে একটা আমরা দড়ির মতন বাঁধি, যেটাকে আমরা কি বলি? লাগাম বাঁধি। সেই লাগামটাকে কি বলে? রেইন বলে। বুঝতে পারলাম? REI শুধু N। এবার এই দুটা মাথায় রাখবো কিভাবে, দেখো এই দুটা শব্দের মধ্যে কি তফাৎ আছে? এখানে শুধু জি আছে, এখানে কিন্তু জি নাই, তাই তো, শুধু আই আছে। এবার আমরা জি থেকে শুধু মাথায় রাখবো কি, যে জি ফর কি? জি ফর কিং। কিং এর লাস্টেও কি আসছে? জি আসছে, তাই তো। আর এরও লাস্টে কি আসছে? জি আসছে। দেখো, রেইনের লাস্টেও জি আসছে আর কিং এর লাস্টেও জি আসছে। তাহলে রাজা কি করে? রাজাই কি করে? রাজাই শাসন করে। তাহলে জি থাকলে সেটা হয়ে যাবে কি? শাসন। আর যদি কি হয়? জি না থাকে, তাহলে কি করবে? তাহলে ঘোড়া চালাবে। রাজা কি করে? শাসন করবে না। রাজা যখন শাসন না করে তখন কি করে? রাজা ঘোড়া চালায়। তাহলে এইভাবে মাথায় রাখতে পারবো যে REI, জি লাগিয়ে দিলাম, তার মানে জি মানে কি? কিং হয়ে গেল। জিতে যেমন জি আছে তেমন কিং এও লাস্টে জি আছে, তার মানে রাজা কি করে? শাসন করে। কিন্তু যখন আমি জি কে হাঁটিয়ে দেবো, তখন কি করবে? জি হাঁটিয়ে দিলে রাজা ফাঁকা টাইমে কি করে? যখন রাজা শাসন করেন তখন কি করে? তখন ঘোড়া চালায়। তাহলে ঘোড়া চালানোর লাগাম। বুঝতে পেরেছি? এবার এক্সাম্পল দেখো, দ্য প্রিন্সেস ফার্মলি মানে শক্ত করে, ফার্মলি মানে কি? শক্ত করে, হেল মানে ধরেছিল, দ্য রেইন ইন হার হ্যান্ড, বলছে ঘোড়ার লাগামটাকে প্রিন্সেস মানে রানী, মানে রানীর মেয়ে, রাজরানী, কি বলি ওটাকে, রাজকন্যা কি করেছিল? ধরেছিল। কি ধরেছিল? ঘোড়ার লাগামকে নিজের হাতে শক্ত করে ধরেছিল। এবার 2 নম্বর দেখো কি বলেছে, দ্য কিংস রেইন ওয়াজ মার্কড বাই প্রসপেরিটি। প্রসপেরিটি মানে হচ্ছে উন্নতি, তাই তো। বলেছে রাজার যে শাসনটা ছিল, এই যে জি, জি থেকে কিং এর জি মাথায় রাখবো, তাহলে রাজার যে শাসনটা ছিল সেটা কি? একদম উন্নতি এবং সমৃদ্ধিতে ভরে ছিল। প্রসপেরিটি মানে হচ্ছে কি? সমৃদ্ধি। সম ময়রিকা দয় ধয়সি, সমৃদ্ধি। হয়তো বানান ভুল হতে পারে, বানান বাংলা বানান অত মাথায় থাকে না, কিন্তু ইংলিশ বানান ভুল হলে কিন্তু চলবে না, কারণ পরীক্ষাতে ইংলিশ বানান আসে, ঠিক আছে। এবার হচ্ছে এটা কত? 17, আর এটা হচ্ছে 18। যেমন দেখো কি বলেছে, VAIN ভেইন, যেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, আর VANE ভেন, যেটা এটা নাউন হিসেবে কাজ করে। তাহলে VAIN ভেইন মানে কি? ইউজলেস বা বৃথা। আর VANE ভেন যেটা হচ্ছে ডিভাইস শোয়িং ডাইরেকশন অফ উইন্ড, বাতাসের দিক নির্দেশক যন্ত্র। আর 19 নম্বর একটা আছে, সেটা হচ্ছে কি? VEIN ভেইন, এটা হচ্ছে নাউন, ব্লাড ভেসেল বা পার্টিকুলার স্টাইল, শিরা বা ধারা। এবার কিভাবে মাথায় রাখবো দেখো, প্রথমে মাথায় রাখবো হচ্ছে ভেইনটা। আমরা কি জানি? ইন আ ভেরি সিরিয়াস ভেইন হি রিজেক্টেড দ্য প্রপোজাল। এটা এইভাবে মাথায় রাখবো। আমাদের কি হয়? আমাদের হার্ট আছে, শরীরের মধ্যে কি আছে? হার্ট আছে। এবার হার্টের মধ্যে কি থাকে? শিরা থাকে, আর কি থাকে? ধমনী থাকে, তাই তো। হার্টের মধ্যে কি থাকে? শিরা আর ধমনী থাকে। তাহলে শিরা মানে হচ্ছে কি? ইংলিশে বলি ভেইন, আর একটা কি থাকে? ধমনী। শিরা ও ধমনী আমাদের হার্টের সঙ্গে যুক্ত থাকে কি? আমাদের হার্টের সঙ্গে দুটা জিনিস যুক্ত থাকে, যেটা সাহায্যে আমরা রক্ত যাওয়া আসা করে, শিরা আর কি? ধমনী। শিরাকে বলি হচ্ছে ভেইন, আর ধমনীকে বলি আর্টারি। তাহলে ভেইন অ্যান্ড আর্টারি, ইংলিশে বলি ভেইন অ্যান্ড আর্টারি। তাহলে যদি তোমরা বায়োলজি পড়ে থাকো ক্লাসে, তাহলে অবশ্যই এই ভেইনের মানে তো অবশ্যই জানবা, ঠিক আছে। এবার যদি এখানে VE ছিল, এখানে যদি আই করে দিই আর এন করে দিই, তাহলে কি হয়ে গেল? ভেইন মানে হচ্ছে বৃথা, মানে কোনো কিছু
যেটা চেষ্টা করলাম সেটা কি হয়ে গেল, অসফল হয়ে গেলাম, বৃথা হয়ে গেলাম, কোনো কাজে দিল না, তাই তো। এটা কি মাথায় রাখবা, যদি তোমার এটা মাথায় থাকে যে ই থাকলে কি হবে, ই থাকলে হবে শিরা, তাই তো। তাহলে এ যখনই করে দেবো, শিরার যখন ইটাকে এ করে দেবো, তখন হয়ে যাবে কি বৃথা। এটা কোনো ট্রিক বানাতে পারিনি, এটা এমনি মাথায় রাখো। তাহলে ভি ই আই এন ভেইন মানে হচ্ছে শিরা, আর ভি এ আই এন ভেইন মানে হচ্ছে বৃথা, বুঝতে পারলাম। আর একটা হয় কি ভি এ এন ই ভেন। এবার এই ভেন মানে কি বাতাসের দিক নির্দেশকের যন্ত্র। তাহলে এটা হচ্ছে কি এমন একটা যন্ত্র যে কি করে বাতাসের দিক নির্দেশ করে, তাই তো। এবার এটা কিভাবে মাথায় রাখবো, এটা ধরে নাও তুমি মাথায় রাখতে পারো ভ্যান থেকে, ভ্যান ধরে নাও, ভ্যানও কি ভ্যানও হচ্ছে এক ধরনের যন্ত্র, আর ওই ভ্যান থেকে কি ভেন, ভেনও মাথায় রাখবো যে ভেনও হচ্ছে কি এক ধরনের যন্ত্র। তাহলে ভ্যান গাড়ি, গাড়ি হচ্ছে যন্ত্র, আর এটা হচ্ছে কি যন্ত্র। তাহলে এই যন্ত্র থেকে মাথায় রাখবো যে ভেন মানে হচ্ছে কি এমন একটা যন্ত্র যে কি করবে, গাড়ি না, যেটা কি করবে, যেটা হবে কি বায়ুর দিক নির্দেশক যন্ত্র, ঠিক আছে, মাথায় থাকবে। শুধু এক্সাম্পল দেখে নাও, হি ওয়াজ ইন ভেইন, ভি এ আছে, তার মানে কি বৃথা হোপ। তাহলে তুমি যখন ট্রিক না থাকে তখন আমরা কি করি, কোনো ওয়ার্ডের সঙ্গে লিঙ্ক করে মাথায় রাখি। তাহলে ভেইন হোপ, তার মানে কি বৃথা, বৃথা আশা। তাহলে ভেইন হোপ, ভি এ আই এন, ভেইন হোপ মানে হচ্ছে বৃথা আশা অফ দ্য মিটিং দ্য ম্যানেজার। বলছে সে কি করেছিল, বৃথা আশা করেছিল যে সে কি করতে পারবে, ম্যানেজারের সঙ্গে মিটিং করতে পারবে, দেখা করতে পারবে, তাই তো। এবার 2 নম্বর এক্সাম্পল দেখো কি বলেছে, দ্য ওয়েদার, বলছে যে আবহাওয়াটা কেমন ছিল, দ্য ওয়েদার ভেন, আবহাওয়ার যে দিক নির্দেশ করার যন্ত্রটা ইজ স্পিনিং ওয়াইডলি, সেটা কি করছে ধীরে ধীরে ঘুরছে, তাই তো, মানে ধীরে ধীরে না, ওয়াইডলি মানে খুব জোরে জোরে ঘুরছে, বুঝতে পারলাম। 3 নম্বর, ইন ভেরি সিরিয়াস ভেইন হি রিজেক্টেড দ্য প্রপোজাল। ভেইন মানে কি বললাম, একটা শিরা, তাই তো, কিন্তু এটা একটা ভেইন মানে হচ্ছে স্টাইল, তাও হয় ভেইন মানে কি স্টাইলও হয়। তার মানে কি একটা খুব সিরিয়াস স্টাইলে সে রিজেক্ট করলো প্রপোজালটা। প্রপোজাল তো সবাই রিজেক্ট করে, না বলে দেয় হয়ে গেল, কিন্তু এই কি করেছে একটা সিরিয়াস স্টাইল মানে একটু ইউনিক স্টাইলে রিজেক্ট করেছে, বুঝতে পারলাম। তাহলে এই কটা মাথায় একটু তোমাদেরকে নিজে থেকে মাথায় রাখতে হবে, 2-3 বার রিভাইজ করবে, মাথায় থেকে যাবে। সব জায়গাতে ট্রিক বানানো সম্ভব হচ্ছে না। তাহলে এটা হলো কি 19। এবার হচ্ছে 20 নম্বর, আর এটাই হচ্ছে 20, আর এটা হচ্ছে কি 21। 20 আর 21 হচ্ছে আমাদের আজকের লাস্ট ওয়ার্ড, তারপর একটা টেস্ট নেবো তোমার যে কতটা মুখস্থ হলো, ঠিক আছে। তাহলে দেখো কি বলেছে, একটা হচ্ছে ডিফাই, DEFY মানে হচ্ছে ভার্ব, আর DEIFY শুধু এখানে আইটা এক্সট্রা করে আসবে, তখন হবে কি ভার্ব, কিন্তু মানে চেঞ্জ হয়ে যাবে। ডিফাই মানে হচ্ছে অপোজ বা ডিসঅবে মানে অমান্য করা। এবার এই ডিফাইটা কিভাবে এসছে, ডিফাই যেটা, এটা এসছে ডিফারেন্ট থেকে, কি থেকে এসছে, ডিফারেন্ট থেকে এসছে। ডিফাই মানে কি ডিফারেন্ট, তাহলে ডিফাই থেকেই এই ডিফারেন্ট মাথায় রাখবা, ঠিক আছে। ডিফাই মানে হচ্ছে কি ডিফারেন্ট। আর একটা কি ছিল ডিই, কিন্তু আই দিয়ে দিলাম, আর FY, এই যে আই লাগালাম, এই আই লাগানোর ফলে কি হয়ে গেল, এখানে কি করেছিল অপোজিট ছিল, তাই তো, ডিফারেন্ট ছিল, কিন্তু এবার কি হয়ে গেল অপোজিটে নাই, এখন ওকে কি করছি মান্য করছি, তার মানে ওকে কি করছি এত পছন্দ করছি যে পূজা করছি। তাহলে এটা আমি কিভাবে মাথায় রাখবো, ধরো একজন লোক আছে, সেই লোকটাকে আমি পছন্দ করি না, তার মানে আমি ওকে সবসময় কি করি অপোজ করি, তার অপোজিটে থাকি, ডিফারেন্ট থাকি, তার মানে ওকে আমি কি করি ডিফাই করি, তাই তো। কিন্তু এই ডিফাই শুধু কি লাগিয়ে দেবো, এই ডিফাই শুধু যদি এখানে আই লাগিয়ে দিই, তাহলে হয়ে গেল কি, বলছে যে না আমি কি করি, তুমি ওকে ডিফাই করো কিন্তু আমি কি করি, আমি ওকে পূজা করি, মানে ওকে এতই ভালোবাসি যে ওকে আমি ভগবানের মতন মনে করি, ঠিক আছে। তাহলে দেখো ট্রিকটা আমি কিভাবে বলছি, যে একটা লোক ছিল, সেই লোকটাকে ধরো তুমি তুমি কি করতে না, তুমি ওকে পছন্দ করতে না, তাই তুমি কি সবসময় কি করতে ওকে অপোজ করতে বা ওর বিরোধিতা করতে, তাহলে ডিফাই করতে। কিন্তু আমি এখানে ডিফাই এর জায়গাতে কি লিখলাম, শুধু আই লাগিয়ে দিলাম, কি আই লাগিয়ে দিলাম আর ওয়াই করে দিলাম। আই মানে কি আমি, তুমি পছন্দ করতে না কিন্তু আমি কি করি, আমি পছন্দ করি, তাহলে তোমার অপোজিট কি আমি,
তুমি পছন্দ করতে না, কিন্তু আমি কি করি, আমি পছন্দ করি। আর আমি কতটা পছন্দ করি, এতটা পছন্দ করি যে আমি তাকে কি করি, ওয়ার্শিপ করি বা কি করি, পূজা করি। মনে থাকবে? এবার চলো এক্সাম্পল দেখি। দ্য রোম্যান্স ইউজ টু ডিফাই, এই যে আমি কি করি, তুমি পছন্দ করো না কিন্তু আমি কি করি, পছন্দ করি, দেয়ার এম্পেরর। তাহলে রোমানরা কি করতো, তাদের রাজাকে, এম্পেরর মানে হচ্ছে রাজা, তাদের রাজাকে কি করতো, পূজা করতো। তারপর 2 নম্বর, দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম দ্যাট আই ডেয়ার, মানে আমি সাহস করলাম, এটাই প্রথমবার ছিল যখন আমি সাহস করেছিলাম কি করার, ডিফাই মাই মাদার, আমার মায়ের বিরোধিতা করার। তাহলে আমি প্রথমবারই কি করেছিলাম, এটাই প্রথমবার ছিল যখন আমি আমার মায়ের বিরোধিতা করেছিলাম। তাহলে তোমাদের কতটা মুখস্থ হলো সেটা যাচাই করার জন্য একটা টেস্ট দাও। তাহলে এই টেস্টটা কি, এগুলো হচ্ছে কি হোমোনিম বা হোমোফোন, কনফিউজিং ওয়ার্ড। তাহলে দেখি কতগুলো শিখলে। 1 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, হুইচ ওয়ার্ড মিনস এ লার্জ সিট অফ ক্লথ ইউজ টু মেক বোট মুভ। বলছে এই নিচের মধ্যে কোনটা বোটের উপরের কাপড়ের কথা বলছে। তাহলে বলো কি হবে, তোমরা বলো। তাহলে হলো তোমাদের? এবার দেখো আমি বলছি। তাহলে কাপড় মানে কি, যেটা জাহাজের কি পাল, মানে জাহাজের যে কাপড় সেটা বলছে, মানে জাহাজের কি, জাহাজের পাল। এবার জাহাজের পাল আমি কি বলেছিলাম, SALES, সেলস মানে কি বিক্রি, তাই তো, সেলস মানে বিক্রি। এবার পেল, পেল মানে কি হয়ে যাওয়া, বিবর্ণ হয়ে যাওয়া, বলেছিলাম কি বিবর্ণ হয়ে যাওয়া, মানুষ কি হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়। বিবর্ণ। এবার SAIL, সেল, সেল মানে কি জাহাজ চালানো, আর এখানে এলস লাগিয়ে দিলাম, তাহলে সেলস, এটাই জাহাজের সঙ্গে জড়িত, মানে এটাই পালের সঙ্গে জড়িত। তাহলে বিটাই হয়ে গেল কি আমার অ্যান্সার। তাহলে তোমাদের ঠিক হলো। এবার তারপরে এবার এখানে বলো, হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ গেট। তাহলে এটা তো সবাই পারবে আশা করি। তাহলে বলো কি, এটা কি ছিল, বলো তোমরা আগে, তখন আমি লিখছি। একটা ছিল কি গেট, আর একটা ছিল কি গেট, তাই তো। আর গেট মানে কি দরজা, তাই তো। এবার হাঁটার ভঙ্গির মানে কি, আর পাল, পাল এখনই বললাম কি পাল মানে কি হয়, পাল যেটা সেইল, SAILS, সেলস। আর বালতি, বালতি কি বলেছিলাম, কি পেইল অফ ওয়াটার বলেছিলাম কি না। আর হাঁটার ভঙ্গি কি বলেছিলাম, গেইট, তাহলে GAIT, গেইট মানে কি হাঁটার ভঙ্গি। এবার 3 নম্বর, হুইচ ওয়ার্ড ইজ সিনোনিম, বলছে সমার্থক শব্দ কোনটা, বাকেট, এখনই বললাম বালতি, বালতি কোনটা, এই যে ISLE, এটা কি থেকে এসছে, আইল্যান্ড থেকে, তাই তো, আইল্যান্ড, এই যে সেম সেম। আর ইডেল, ইডেল মানে কি যেটা হচ্ছে কি বোরিং বা কি অলস, অলস, অলস। কিভাবে মাথায় রাখতে বলে, কিভাবে মাথায় রাখতে বলেছিলাম, IDLE, ইডেল ওয়ার্কার, তাহলে কর্মী, কেমন কর্মী, অলস কর্মী। আর এটা কি PAIL, পেইল, পেইল মানে কি বালতি। আর পেইল, পেইল কি বলেছিলাম, মুখটা কেমন হয়ে গেছে, সি বিকেম পেল, মনে পড়ছে, সি বিকেম পেল মানে বিবর্ণ হয়ে যাওয়া, এখনই বললাম। এবার এটা বলো কি হবে, কি বলছে, সি টার্নড উইথ ফেয়ার, সে ভয়ে কি হয়ে গেছিল, সে ভয়ে কি হয়ে গেছিল, ভেইন নাকি এই ভেইন, কোনটা, নাকি পেল, তাহলে বিবর্ণ হয়ে গেছিল, সে ভয়ে কি হয়েছিল, বিবর্ণ হয়ে গেছিল। আর পেল মানে বালতি বললাম। তারপরে বলছে হুইচ ওয়ার্ড মিনস পারফেক্ট বা প্রিন্সিপাল, তাহলে আমি কি বলেছিলাম, আইডিয়াল স্টুডেন্ট, তাই তো, স্টুডেন্ট কেমন পারফেক্ট স্টুডেন্ট, IDAL, আইডিয়াল। বা এটা এইভাবে মাথায় রাখতে পারো, এখনই মাথায় আসলো, এটা ওয়ার্ডটাকে
প্লাস কি ডিল লিখতে পারি। আর ডিল মানে কি জানি, ব্যবসা করা। তাহলে ব্যবসা কে করে? আমি ব্যবসা করি। আর আমি কেমন ব্যবসা করি? আমি একেবারে পারফেক্ট ব্যবসা করি। কেমন ব্যবসা করি? একেবারে পারফেক্ট ব্যবসা করি। তাহলে হয়ে গেল কি আইডল। আর আইডল মানে কি মূর্তি। শাহরুখ খান কি আমার আইডল। একটা হচ্ছে কাউকে আইডল করা মানে তার মূর্তি বানানো, আর তাকে কি করা, তাকে একেবারে বাংলাটা ভুলে গেলাম, কি বলে ওটাকে, সে হচ্ছে আমার আইডল, মানে ওকে আমি কি করি, নিজের বাংলা মাথায় আসছে না। আর ইডল মানে কি বললাম, সরি ইডল মানে কি বললাম, অলস, অলস। আর এটা কি আইল্যান্ড মানে কি, যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা বলি হচ্ছে দ্বীপ। এবার এই যে বলছে আইল্যান্ড, এটা কি আইল, আইলের মানে কি, আইলের মানে কি বললাম দ্বীপ, কারণ এখানে তো সেম আছে তাই তো। আর বলেছে একটা প্যাসেজ অফ আ থিয়েটার, ওই যে বললাম যে দু সাইডে লোক বসবে, সামনে দিয়ে যে আসা যাবে, তাহলে আসলো, আসলো তার মানে কি, এটা কি হবে আইসলে, AISLE, তাই তো। এবার হি ওয়াজ ইন ফ্রন্ট অফ দ্য টিভি, সে কি করছিল, টিভির সামনে কি করছিল, টিভির সামনে কি করছিল, ডোজিং। ডোজ মানে কি হচ্ছে কোনো কিছুর মাত্রা, মাত্রা যেটা আমি কি বললাম ভ্যাকসিনের কি, ভ্যাকসিনের কি, ভ্যাকসিনের ডোজ, তাই তো, তাহলে এটা হবে না। এবার ডোজিং মানে কি ডোজ, DOJD। তাহলে এ থেকে জেড পর্যন্ত যখনই আমরা নামটা এ থেকে জেড পর্যন্ত যখনই আমাদের ছোটতে পড়ানো হতো, আমাদের কি আসতো, ঘুম আসতো। এটাই মানে কি তাহলে ঘুমানো। তাহলে অ্যান্সার হবে কোনটা, এটাই। আর ডিফাই, যেটা কি থেকে এসছে, ডিফারেন্ট থেকে এসছে, এর মানে কি অপোজ করা, কাউকে সমর্থন না করা, তাই তো। আর DEI, ডেইফাই, এটা হচ্ছে কি পূজা করা, কি করা, পূজা করা। আর যদি তুমি জিজ্ঞেস করো এটা কি থেকে এসছে, তাহলে মাথায় রাখবা DEITY, DEITY, ডেইটি মানে কি ভগবান। আর এখান থেকে এসছে DEIFY, FY দিয়ে দিলে হয়ে গেল কি ভার্ব, মানে হয়ে গেল ভগবানকে আমরা কি করি, পূজা করি। বুঝতে পারলাম, এই দুটা ওয়ার্ড সেম জায়গা থেকে এসছে, সেম রুট ওয়ার্ড থেকে উৎপত্তি হয়েছে। এবার হুইচ ওয়ার্ড রিফার্স এ ডিভাইস শোয়িং উইন্ড ডাইরেকশন, বলছে বায়ুর দিক মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করি, VAIN, ভেইন, তাই তো। এবার কিং, কিং ওয়াজ পিসফুল, কিং এর কি, কিং এর শাসন, তাহলে কি কিং এর রুল বা কি কিং এর শাসনটাই কেমন ছিল, কিং এর শাসনটাই ছিল শান্তিপূর্ণ। তাহলে জি, কিং এও জি আছে, এখানেও জি আছে, তাহলে এটাই হবে অ্যান্সার। আর এটা হচ্ছে কি REI, যদি জি না থাকে তার মানে কি কিং এর শাসনকাল, জি থাকলে, কিন্তু জি না থাকলে কিং যখন শাসন না করে তখন কি করে, ঘোড়া চালায়। তাহলে ঘোড়া চালানোর সময় কি লাগে, লাগাম লাগে। তাহলে REIN মানে কি লাগাম, তাই তো, মনে পড়ছে। এবার হুইচ ওয়ার্ড মিনস ওয়ারশিপ, মানে পূজা করা। তাহলে পূজা করা এখনই বললাম কি DEITY, ডেইটি, ডেইটি মানে কি ভগবান বা কুল দেবতা বলতে পারি। আর এই ডেইটি থেকে এসে কি ডিফাই, আই আছে, বুঝতে পারলাম। ওই যে আই দিয়ে মাথায় রাখলাম যে ডিফাই তুমি কি করো, বিরোধিতা করো, কিন্তু আমি কি করি, আমি ওকে বিরোধিতা করি না, আমি কি করি, পছন্দ করি। আই মানে আমি, আমি পছন্দ করি। বুঝতে পেরেছি। তাহলে আজকে হয়ে গেল কি এই 10টা ওয়ার্ড, আজকে আমরা 10টা না, আজকে আমরা টোটালে করলাম কটা ওয়ার্ড, 21টা ওয়ার্ড আমরা কি আজকে ভিডিওতে শিখলাম। আর আজকে ট্রিক একটু কম বলেছি, তো তোমরা 2-3 বার রিভাইজ করবে, অবশ্যই মনে থেকে যাবে, ঠিক আছে। আর শেষে আমি আবার যখন টেস্ট নিলাম, এই টেস্ট থেকে 10টা কোশ্চেন ছিল, 10-এর মধ্যে তোমরা কত পেয়েছো সেটা কমেন্ট করে জানাবে। আর যদি প্রথম মুখস্থ না হয়ে থাকে, তাহলে টেস্ট দেওয়ার সময় আমি বারবার করে যখন ওয়ার্ডগুলোকে এক্সপ্লেন করছিলাম, তখন আশা করি মুখস্থ হয়ে গেছে। বারবার শুনলে অবশ্যই মুখস্থ হবে। আর তুমিও দুবার যদি রিভাইজ করে নাও, তাহলে তো একদম সোনে পে সোহাগা, ঠিক আছে। এবার আমার 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর ক্লাস অলরেডি হয়ে গেছে, এটা 4 নম্বর ক্লাস হয়ে গেল। এরপরে 5 নম্বর ক্লাস আসবে। যদি ক্লাস ভালো লাগে, যদি তোমাদের ক্লাসের মধ্যে মুখস্থ হয়ে যায়, তাহলে অবশ্যই এর পরের ভিডিওর জন্য, 5 নম্বর ক্লাসের জন্য
সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে আমার ফি অবশ্যই দিবে। আমার ফিটা কি, একটা লাইক করবে। আর তুমি যেমন শিখছো তোমার বন্ধুরা যাতে শিখতে পারে সেই জন্য তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওগুলোকে শেয়ার অবশ্যই করবে। জানাবে যে ইংলিশ কারমা নামে একটা চ্যানেল আছে যেখানে খুব সহজে ক্লাসের মধ্যেই ওয়ার্ড মুখস্থ করাচ্ছে। বাচ্চাদের গ্রামার তো হয়েও যায়, কিন্তু ওয়ার্ড কিন্তু সবার মুখস্থ হয় না। আর আমি ওই দায়িত্বটা নিলাম যাতে তোমাদের ক্লাসের মধ্যে কি হয়ে যায়, ওয়ার্ডগুলো একেবারে মুখস্থ হয়ে যায়। আর তারপরে তোমরা বাড়িতে একবার করে এটাকে রিভাইজ করে নিবা। আর রিভাইজ করার জন্য আমার এই পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেল, যার লিংক ডেসক্রিপশন দেওয়া আছে, আমার টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। আমার টেলিগ্রাম চ্যানেল থেকে পিডিএফ ডাউনলোড করে এটাকে রিভাইজ করে নিবা, খাতায় নোট করে নিবা, তাহলেই হয়ে গেল। ঠিক আছে, তাহলে আজকের জন্য এটুকু থাকলো। আবার এরপরে নেক্সট ক্লাস কালকে 8:30টার সময় দেখা হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ।